পালিয়ে বিয়ে, তারপর নিজের মুখে শুনুন, কিন্তু এই আপুটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে যে কোনোদিনও সেটা ঠিক হয় না, আমি একটা জলজান্ত প্রমাণ। বাবা মার বিরুদ্ধে গিয়ে কোনো ডিসিশন নেওয়াটা কখনোই আমার জন্য রাইট ডিসিশন ছিল না। সেটা বুঝতে বুঝতে প্রায় 1 বছর লেগে গেল। 1 বছরও কিন্তু কম সময় না, 365 ডেজ। যেরকম করে ভেবেছিলাম তোমাকে পাবো সেরকম করে পাইনি, তোমাকে যেরকম করে চেয়েছিলাম সেরকম করে পাইনি। প্রথম সুন্দর ছিল, কিন্তু খুব কম সময়ের জন্য সুন্দর সময়টা ছিল। আমি কিন্তু অনেক বেশি কিছু তোমার কাছে চাই না, একটু প্রায়োরিটি, একটু গালাগালি কম, একটু বকাবকি কম, আর পুরো পৃথিবীকে চিৎকার করে বলা যে নো ম্যাটার হোয়াট, আমি যা বলছি, আমার পার্টনার যা বলছে সেটা ঠিক বলছে, আমার পার্টনার যা চাচ্ছে আমি ওর সাথে আছি, ভুল হোক ঠিক হোক আমি ওর সাথে আছি। এটাই আমার চাওয়া, এর থেকে বেশি আমার কোনো চাওয়া পাওয়া নেই। গল্প শুরু 22 থেকে, বাবা মা মানছিল না কেন জানি। প্ল্যান করলাম দুজন মিলে ভেগে চলে যাব কোথাও, প্ল্যান এক্সিকিউটও করলাম, অ্যান্ড প্ল্যান সাকসেসফুলও হলো। সাকসেসফুল হয়ে যাওয়ার পর যেটা হলো যে দুই ফ্যামিলির মধ্যে যেহেতু কেউ মেনে নিচ্ছিল না, নিজেদের মধ্যেও কেমন জানি একটা তিতা, একটা বাজে, একটা রাগ, একটা গোসা, কেমন জানি একটা সম্পর্ক উঠে দাঁড়ালো যার কোনো ভিত্তি নেই। যেমনটা ভেবে হাত ধরে সাহস করে বের হয়ে চলে আসছিলাম বাসা থেকে, ওরকম কিন্তু হয়নি। সুন্দরভাবে সব সুন্দর করে শুরু করব, আর সুন্দর হয়নি। এই ডেইলি অপমানিত হতে চাই না। আমি তোমার কাছে প্রতিদিন এটা শুনতে চাই না যে তোমার জন্য আমি কেন এটা করব, তোমার জন্য আমি কেন এটা করব, যেখানে তুমি আমাকে সাহস দিয়েছিলে চলো যাই, চলে যাই, চলো যাই, ভেগে যাই। And তোমার এই সাহসের কারণেই কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমরা। আমি আজকে এখানে আছি ঠিকই, কিন্তু আমার নাইও বলতে চলে। আমার থাকাটা না থাকাটা তোমার কাছে আজকে কিছুই না, আমার প্রেজেন্স তোমার কাছে আজকে কিছুই না। উঠতে বসতে অপমান, রান্না ভালো না, দেখতে ভাল লাগছে না, তোমাকে ভাল লাগছে না, যখন কথা হচ্ছিল ভালোবাসার, সেখানে কখনোই এগুলো ছিল না, শুধু ভালোবাসাই ছিল। আমাকে মিথ্যা একটা ড্রিম দেখানোর দরকার হয়তো বা তোমার উচিত হয়নি। আমি জানি না আমি কিসের মধ্যে ফেসে বসে আছি, আমি নিজে জানি না, কিন্তু আমার বলার কোনো ভাষা নেই। আমার একটা জিনিস অবশ্যই বলবো যে তুমি তোমার লাইফের থেকে অলওয়েজ আমাকে একটা এমন জায়গায় বসায় রাখছো যেখানে অপমান আর অপমান। কখনো কোনো কমপ্লিমেন্ট করো না, কখনো কোনো কিছু নিয়ে খুশি হও না, কখনো কোনো কিছু নিজের আগ্রহ থেকে এসে বলো না যে জান ভাল লাগছে বা এটা করছো। সচরাচর আমরা যেসব কাপল দেখি আশেপাশে, ওদের মতো আমার ইচ্ছা করে তুমি আমাকে একটু আগলে ধরো, এসে কথা বলো, আমাকে ভালোবাসো, কিন্তু তুমি সেটা করো না। আমি কিন্তু আমার বাবা মার কথা না ভেবেই তোমার হাত ধরে বের হয়ে চলে আসছিলাম, কিন্তু তুমি দিন যাচ্ছে আমাকে উঠতে বসতে অপমান করতে করতে শেষ করে ফেলতেছে। আজকে আমি যেখানে আছি ওখানে আমি কোয়েশ্চেন মার্ক হয়ে আছি, হয়তোবা একটা অপশন হয়ে আছি, হয়তোবা আমি নিজেও জানি না আমি কি হয়ে আছি। আমি কিছু চাইলে তোমার কাছে নাই শুনতে হতো আমার। এখনো ছোট্ট একটা জিনিস চাই, আমি প্রাধান্য চাই, আমি প্রায়োরিটি চাই। আমি চাই তোমার চোখে আমাকে দেখতে সবসময়, আমার জন্য ভালোবাসা দেখতে। আমি চাই তুমি আমাকে সবসময় আগলে ধরে বুকের মধ্যে বলো যে না আমি আছি, দুনিয়া যাই হোক না কেন আমি আছি। এমন কিছু চাইলে হয়তো বা দিতা না যেটা তোমার সামর্থ্যের মধ্যে ছিল না। আর তোমার সামর্থ্যের মধ্যে আছে তো, আমাকে ভালোবাসা তো তোমার সামর্থ্যের মধ্যে আছে, আমাকে ভালো রাখাও তো তোমার সামর্থ্যের মধ্যে আছে। আচ্ছা, আসলে আমাকে ভালোবাসাটা তো জোর করে হয় না, কিন্তু এই যে তোমার হাত ধরে বের হয়ে আসার পরে প্রত্যেকটা দিন অভিশাপের মতো করে কাটছে। লাইক আমি তো বের হয়ে আসছি, বাবা আমার কোনো মান সম্মানের কথা চিন্তা না করে আমি তো তোমার হাত ধরে বের হয়ে আসছিলাম। কেন এরকম করলা, কেন এরকম করছো আগে এটা বলো। কোথায় যাব আমি, আমাকে যাওয়ার একটা জায়গা দাও, একটা পিঠ দাও, একটা ঠেকানের জায়গা দাও, একটা ছাদ দাও যার নিচে আমি লুকায় থাকতে পারবো। আমার প্রতি কোনো রেসপন্সিবিলিটি তোমার ছিল না। যখন তুমি তোমার মার সাথে কথা বলতা, তোমার মা যা বলতো তুমি সেটাই শুনে আমাকে যাচ্ছে তাই ভাবে বকাবকি করতা, যাচ্ছে তাই ভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতা। উচিত ছিল না, আমার সাথে এরকম করা উচিত ছিল না।
আমি সব ছেড়ে চলে আসছি, কিন্তু মান সম্মান, আমার রাগ, আমার ইজ্জত বলতে পারো, সব ছেড়ে তোমার কাছেই চলে আসছিলাম এইটা পেতে, নতুন একটা আমিকে পেতে, যাকে আমি কখনোই চিন্তাও করিনি যে হয়ে যাব। আর যেখানে আছি, যেভাবে আছি, খুব যে ভালো আছি তা না, ভালো থাকার চেষ্টা করছি, নাটক করছি বলতে পারো। তোমার এই ব্যবহার, তোমার এই ডিসিশন, তোমার এই ধরনের আমার সাথে আচরণ অ্যাকসেপ্ট করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। গায়ে হাত পর্যন্ত তুলো তুমি, সব মেনে নিয়েছি, এটা ভেবে যে কোথায় যাব আর কার কাছে যাব। ডিসিশনটা তো আমারও ছিল, রিগ্রেট করবো না গিল্ট আছে আমার মধ্যে আমি জানি না, কিন্তু কোনো ভালো কিছু কিন্তু নাই। আমার একটাই চাওয়া ছিল, আছে, হাতটা ধরে বলা যে আমি আছি। আমি জানি না আজ আমি কেন এরকম বলছি, আজ আমি অনেক লজ্জিত যে আমি ভুল ডিসিশনটা নিয়েছি। সব ছেড়ে তোমার সাথে আসছি, আসার পরে আমি দেখছি যে তুমি আসলে মানুষটাই না, ভালো রাখোনি তুমি আমাকে। আমার রাইট আছে ভালো থাকার, রং ডিসিশন নিয়েছি, তার জন্য আমি খুবই লজ্জিত, কিন্তু এটা আমি ডিজার্ভ করি না, আমি কখনোই এটা ডিজার্ভ করি না। ভেগে যাওয়া কোনো ভালো ডিসিশন না, ভেগে যাওয়া কখনোই কোনো ভালো ডিসিশন না। বাবা মার অপছন্দের বিয়ে, বাবা মার নারাজগিতে কোনো অ্যাকশন কখনোই কোনো ভালো হয় না। আমি চাই পৃথিবীর সমস্ত ভালোবাসা মানুষগুলো পূর্ণতা পাক। তার মানে এই নয় যে পালিয়ে বিয়ে করে পূর্ণতা পাক। কাউকে ভালোবাসেন, কোনো সমস্যা নেই, তার মানে এই নয় যে পালিয়ে বিয়ে করবেন। ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করার চেষ্টা করবেন, প্রথমে মানবে না, কিন্তু একটা সময় ঠিকই মেনে যাবে। দেখেন, সারাটা জীবন একসাথে থাকতে গেলে কারো না কারো দোয়া লাগে। যে মানুষগুলো আপনাকে সারা জীবন লালন পালন করে বড় করেছে, তাদেরও তো কিছু স্বপ্ন আছে আপনাকে নিয়ে। তাদের স্বপ্নগুলো যখন এক নিমিষে ভেঙে দিয়ে অন্য একজনের হাত ধরে চলে যাবেন, তখন তাদের মন থেকে অভিশাপ ছাড়া কিছুই আসবে না। কেউ কেউ ভালো থাকে, আবার কেউ কেউ ভালো থাকে না। সো যেটাই করবেন ভেবে চিন্তে করবেন। আর একটা কথা মনে রাখবেন, মৃত্যুর যন্ত্রণা শুধু সাদা কাপড়ও নয়, কারো কারো লাল শাড়ি বেনা রঙেও মৃত্যু সাজা হয়। থ্যাংক ইউ সো মাচ।